ধুর, ভালো লাগছে না। এতদিন হয়ে গেল সত্যিকারের ভূতের দেখা আর পাওয়া গেল না। ভূতের দেখা ভাগ্যে নেই, কি কপাল আমাদের। কত জনের কত রকম চাহিদা। আমাদের চাহিদা শুধু চর্মচক্ষে ভূত দর্শন, সেটাও হলো না। এসবের জন্য একজন, শুধু একজনই দায়ী। কে? ভ্যাবলাই। আজ যে আমরা ভূতের দেখা পাচ্ছি না, তার জন্য ভ্যাবলাই 100 ভাগ দায়ী। যা বাবা, আমি কি করে দায়ী হলাম সেটা তো বলো। তুই যে এত ভীতু না সেটা জানতাম না। এদিকে হয়েছিস ভূত খুঁজি। না, শেষকালে তুই আমাকে বললি আমি ভীতু। ঠিক আছে ঠিক আছে, এবার আমি দেখিয়ে দেব। কাউকে কিচ্ছু দেখাতে হবে না। এখন চলো সবাই। কোথায় যাব? কঙ্কাল আঙ্কেলকে দেখতে। কি আঙ্কেল? আবার বল। কঙ্কাল আঙ্কেল। একে কঙ্কাল আর তারপরে আঙ্কেল, কি দারুণ কম্বিনেশন। আরে আমার মামার বন্ধু, ছেলেবেলার বন্ধু। ও, ভৌতিক গল্প কবিতা উপন্যাস লেখেন ওই কঙ্কালের ছদ্মনামে তিনি? হ্যাঁ তিনি। আচ্ছা, বলছি উনি ভূত দেখেছেন? সেটা তো বলতে পারবো না, তবে ওনার অনেক ভূতের গল্পের স্টক আছে। চল চল, ভূত দেখতে না পাওয়ার দুঃখ ভূতের গল্প শুনে ভুলি। ঠিক বলেছিস রেঞ্জ। চল নাট বল্টু, কঙ্কাল আঙ্কেলকে দেখে আসি আর ওনার মুখের গল্প শুনে আসি। চলো। ওহ, কতদিন পর তোর সাথে দেখা। আমার যে আজ কি আনন্দ হচ্ছে তোকে কি বলবো। আমারও রে গুপি, আমারও। মাঝে মাঝে ফোনে ফোনেই যা কথা হয়, প্রায় 1 যুগ পরে আমাদের দেখা। আরে বাবা, 12টা বছর পর আপনাদের দেখা হচ্ছে। এটা তো সত্যি একটা রিমার্কেবল ঘটনা। তোকে আজ পেয়েছি, সহজে ছাড়বো না। আবো, যাও হরির দোকান থেকে গরম গরম কচুরি নিয়ে এসো, সবাই আসছে। এই নাও 200 টাকা। जी साहब, वो हम अभी जाते और तुरंत आते। हाँ। সবাই মানে? আর কে কে আসবে? আরে ভূত খুঁজিরা তো আসবে। ভূত খুঁজি? সেটা আবার কি? আরে ওটা একটা দল, ওদের কাজই হলো ভূত খোঁজা। ভূত খুঁজিরা এসে গেল বড়বাবু। কঙ্কাল আঙ্কেলকে দেখতে? বাবা, তোমরা ভূত খুঁজে বেড়াও? তোমাদের তো খুব সাহস। খুঁজে বেড়াই, কিন্তু এখনো না ভূতের দেখা পাইনি। তাই সরাসরি প্রশ্ন করছি কঙ্কাল আঙ্কেল। করো করো, কি প্রশ্ন করবে করো। আপনি ভূত দেখেছেন? না, সরাসরি দেখিনি, কিন্তু অনুভব করেছি অনেকবার। যাদের প্রশ্ন করছি তারাই বলছে অনুভব করেছি, কেউ আর সরাসরি দেখেনি। দুঃখ পাসনি ভ্যাবলাই, আমাদের খোঁজাটা চালিয়ে যেতে হবে। দেখিলেই ভাঙা বাড়ি প্রবেশিব তাড়াতাড়ি, পাইলেও পাইতে পারি ভূতের দর্শন। ভাঙা বাড়ি কি আর আছে? সব ভাঙা বাড়ি ভেঙে মাল্টি স্টোরেজ হয়ে যাচ্ছে। আচ্ছা, ভূতেরা থাকবে কোথায়? ওদের তো অস্তিত্বের সংকট। তাহলে কি আমাদের ভূত দর্শন হবে না? ও সব কথা থাক কঙ্কাল, আমার একটা অনুযোগ আছে। বল বল, কি অনুযোগ বল। কতদিন তোর নতুন ভূতের গল্প পাইনি। তা আমার আর নতুন করে ভূতের গল্প না লেখার পেছনে একটা কারণ আছে। কারণ আছে? কি কারণ? একবার এক অদ্ভুত ঘটনা ঘটলো, বুঝলি? সেই থেকেই আমি লেখা ছেড়ে দিলাম। কি এমন কাণ্ড ঘটলো যে একেবারে ভূতের গল্প লেখা ছেড়ে দিতে হলো? শুনতে চাস? অবশ্যই। তবে শোন, আজ থেকে 10 বছর পেছিয়ে যাও। তখন আজকের মতো এত লোক ছিল না। সারা দিন লেখালেখি করে বিকেলে আমাদের বাড়ির কাছে একটা পার্কে এসে বসলাম। তখন শীত পালাই পালাই করছে, ঝুপঝুপ করে সন্ধে নামছে, বেশ লাগছিল। ঠিক তখনই একটা লোক আমার পাশে এসে বসলো, বুঝলি? মানুষটিকে দেখে কথা বলবার লোভ আমি সামলাতে পারলাম না। মশাইয়ের নিবাস কোথায়? জেনে আপনার লাভ? না, জেনে আমার কোনো লাভ নেই, কিন্তু পাশে এসে বসলেন তো ইচ্ছে হলো কথা বলি। পরিচয় করতে তো দোষ নেই। ও আচ্ছা।
বাবা, ভীষণ রেগে আছে দেখছি। মনে হয় বাড়িতে খুব ঝামেলা হয়েছে বউয়ের সাথে। এখন তো ফাগুন মাস, তো মনটা তো ফুরফুরে হওয়ার কথা। আপনাদের মতন লোক থাকলে মন ফুরফুরে না হয়ে ঝুরঝুরে হয়ে যাবে। আচ্ছা বেয়াদব লোক তো। আমি ভালোভাবে কথা বলতে চাইছি আর উনি আমার সাথে কেবল পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করছে। না, এখান থেকে উঠে যাই। চলে যাচ্ছেন? তো যাবো না তো কি? কথা বললে আপনি তো বিরক্ত হচ্ছেন। বিরক্ত হবার যথেষ্ট কারণ আছে বলেই আমি বিরক্ত হচ্ছি। বসুন। ওরে বাবা, এ তো রীতিমতো ধমকালো। ভারী অসভ্য মানুষ তো। একদম একদম, আমিও ঠিক তোর মতোই ভেবেছিলাম, কিন্তু পরের কথা শুনে আমি রীতিমতো ঘাবড়ে গেলাম। আর ওইখান থেকেই শুরু হলো গল্প। ওই গল্পে তো ভূত আসছে না, আমরা তো ভূতের গল্প শুনতে এলাম। নাট, ডোন্ট ডিস্টার্ব। সব ধরনের গল্প শুনতে হয়। হ্যাঁ, বল বল। লোকটা আমাকে অবাক করে দিল একটা প্রশ্ন করে। আপনার আসল নাম তো শারদাচরণ তলাপাত্র। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমার আসল নাম আপনি জানলেন কি করে? আপনি তো কঙ্কাল নামে ভূতের গল্প লেখেন। আরে, আপনি এত কিছু জানলেন কি করে? আপনি কি গোয়েন্দা? আরে মশাই, আপনি যা জানেন না তা নিয়ে লেখেন কেন? ফাজলামি পেয়েছেন? আমি লেখা নিয়ে ফাজলামি করি? আচ্ছা বলুন তো, আমি কি লিখি? ছাইপাস, যত ট্রাস লেখা। দেখুন মশাই, আপনি লেখার কি বোঝেন? হ্যাঁ, লেখার কি বোঝেন? যত সব ভুল ভাল লোক। আরে কঙ্কালদা, আপনি রাখছেন কেন? কি হচ্ছে? আরে কাগজে পত্র পত্রিকায় যত ভুলভাল লেখে, বলেছি বলে রেগে গেছে। বলছিলাম কি, আপনি কি জানেন উনি কত বড় লেখক, কত পুরস্কার পেয়েছেন? আরে ছাড়ুন মশাই, ওই রকম পুরস্কার বাজারে কিনতে পাওয়া যায়। পুরস্কার দেখাচ্ছি। শুনুন, আমি শেষবারের মতো আপনাকে সাবধান করে দিচ্ছি, আর যদি ভূতের গল্প লিখেছেন তাহলে কিন্তু খুব খারাপ হবে। যদি লেখার কথা ভাবেন তাহলেও কিন্তু আমি আপনার গন্ধ শুকে আপনার কাছে ঠিক পৌঁছে যাব, মনে থাকে যেন। আচ্ছা পাগল লোক তো। পাগল নাকি? কিন্তু আমার নাম জানলো কি করে? আমাকে কি চেনে? তোকে না চেনার কি আছে? তোর এত নাম ডাক, রেডিও টিভিতে কতবার তোর ইন্টারভিউ দেখিয়েছে। সবই তো ঠিক আছে, কিন্তু একটা কথা ভেবে মনটা খচখচ করছে। লোকটা আমার আসল নামটা কিভাবে জানলো? এটা তো জানার কথা নয়। তাহলে ওই বাজে লোকটার হুমকিতে তুই ভূতের গল্প লেখা বন্ধ করলি? একদম, বলতে পারিস সুখের চেয়ে স্বাস্তি ভালো। এ যেন চোরের উপর রাগ করে মাটিতে বসে ভাত খাওয়ার মতো ঘটনা ঘটলো। না না, এ আপনার ভারী অন্যায় আঙ্কেল। আপনি আবার ভাবুন। একদম 100 ভাগ খাঁটি কথা বলেছিস। ভাবুন আঙ্কেল, আপনি তো আমাদের মতো লিটিল আর সুইট বাচ্চাদের মন ভেঙে দিচ্ছেন। বলুন, দেখছিস তো, বাচ্চাগুলো ওই একই কথা বলছে। কি একটা লোক আমাদের কঙ্কাল আঙ্কেলের লেখাকে থামিয়ে দিল, এটা মানা যায়? লোকটাকে দেখতে পেলে না একেবারে চ্যাপটা করে দেব। কিন্তু লোকটাকে পাবি কোথায়? আপনি কি কাউকে খুঁজছেন? একটা রিপোর্ট লেখাবো বলে এসেছি। চলুন, আমাদের বড় বাবু খুব ভালো। আসুন, কোনো ভয় নেই। তার কি হয়েছে? কার বিরুদ্ধে আপনি অভিযোগ জানাচ্ছেন? আরে মশাই, কি বলবো, হাতে কলম থাকলেই সবাই লেখক হয়ে যায়, কি বলেন? ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলুন। না জেনে কারো সম্পর্কে লেখা উচিত নয়। মিথ্যে কথা লেখাটা খুব অন্যায়, ঠিক কিনা বলুন? তা তো ঠিকই বলেছেন। তা চলুন, ভেতরে চলুন। আপনি যান, আমি একটু পরে যাচ্ছি। ভাবলেই যাব। তা কি ভাবলে যাবেন? লেখার কথা। আমি তো সুযোগ দিয়েছি, কিছু না লিখলে কিচ্ছু বলবো না, কিন্তু যেই লেখার কথা ভাববে অমনি সাথে সাথে যাব। আরে, মাথাটা পুরোটাই গেছে। কোনো শোক তাপ পেয়েছে বোধহয়। বুঝেছি, ঠিক আছে। আপনার যখন ইচ্ছে হবে তখনই যাবেন রিপোর্ট লেখাতে। আমি চললাম। জমে গেছে মনে হচ্ছে। কোথায় আর জমলো? আঙ্কেল তো আর ভূতের গল্প লিখবেন না বলছেন। সে কি মশাই, কেন? এত ভালো গল্প লেখার হাত আপনার, আর আপনি বলছেন গল্প লিখবেন না? আপনি জানেন আমি আপনার লেখা গল্প পড়তে কত ভালোবাসতাম। তাই নাকি? আপনি আমার লেখা গল্প পড়তেন? আর
আরে অবসর নেবার পর আমার সময় কাটতো আপনার লেখা গল্প পড়ে। কেন গল্প লিখবেন না কেন? কোন একটা লোক আঙ্কেলকে লিখতে মানা করেছে, সেই জন্য কঙ্কাল আঙ্কেল আর লিখবেন না বলছেন। কঙ্কাল, তুই আজ এই মুহূর্তে আমাকে কথা দে যে নতুন একটা ভৌতিক গল্প লিখবি। এবারের শারদিয়া ধুমধারাক্কা পত্রিকায় তোর লেখা যেন ছাপার অক্ষরে দেখতে পাই। সবাই আপনাকে এমন ভাবে বলছে। একবার ভেবে দেখুক, লেখা তো পরের কথা, ভাবলেই কি হবে সেটা ওই কঙ্কাল টের পাবে। কি এত ভাবছেন বলুন তো? লিখবো যে, কিন্তু তার তো কোনো প্লট খুঁজে পাচ্ছি না। আরে এইসব কোনো কাজের কথা নয়, কলমটা একবার ছুঁলেই দেখবেন কোথা থেকে ওই সব প্লট ঝুপঝুপিয়ে মাথার মধ্যে সেদিয়ে যাচ্ছে। বলছেন? বলছি। তাহলে ভাবি, একটা জোরদার প্লটের কথা ভাবি। আপনি আবার ভাবতে শুরু করেছেন? আপনাকে না বলেছি যে আপনি আর ভূতের গল্প ভাববেন না? এই রে, ইনি তো দেখছি এখানেও হানা দিয়েছেন। সর্বনাশ! সেই দিন থেকে আমি আপনার পেছন পেছন পড়ে আছি, আপনার পিছু ছাড়িনি। এ আর কি আবদার, উনি 100 বার ভূতের গল্প ভাববেন, 1000 বার ভাববেন। কি বল বল্টু, কি গো রেঞ্জটা হলো না বাটালিদা? আলবাত, আমাদের কঙ্কাল আঙ্কেলকে আপনি বাঁধা দেবার কে? এ আমি কি কঙ্কাল বাবু, ভাঙবো? হাটে হাড়ি ভাঙবো? কি বলছেন? কি হাতে কি হাতে হাড়ি ভাঙবেন? কি হাতে হাড়ি ভাঙবেন? বলুন। স্পিক আউট। এনাফ ইজ এনাফ। একটা এসপার ওসপার হয়ে যাক। ঠিক আছে, হয়ে যাক। কি দেখুন, আপনি কিন্তু আমাকে ইরিটেট করছেন। দাঁড়ান, দেখাচ্ছি আপনাকে। কি কাণ্ড! মারামারি করবেন নাকি দুজনে? মারবেন? আমাকে মারবেন? মারুন, মারুন দেখি। এই কি ভয়ঙ্কর কাণ্ড ঘটতে যাচ্ছে! ভূতের গল্প শুনতে এসে ভায়োলেন্স! নো নো কঙ্কাল, আইন হাতে তুলতে দেব না। নো ভায়োলেন্স। অনলি নন ভায়োলেন্স। যা হচ্ছে মুখে মুখে হোক। এই তোরা চুপ কর, আমাকে দেখতে দে। কি হয়েছে আমাদের খুলে বলুন। বাচ্চাদের সামনে এসব কি ছেলে মানুষই করছেন? না, বলতে হবে, আমাকে বলতে হবে। উনি যা আমার সম্পর্কে অভিযোগ করছেন সব প্রমাণ দিয়ে বলতে হবে। ও, প্রমাণ চান? দিচ্ছি প্রমাণ। বলি, খোলকর্তাল পত্রিকাতে কি লিখেছিলেন ওটা? আপনার ওই লেখা পড়ে কেউ আর ভূতকে মান্যি করবে? ভূত বলে কি তার আর জাত নেই? যা খুশি লিখলেই হলো। ভূত ঠেলা গাড়ি টানছে। ওই গরমের দিনে প্রখর রোদে একটা বুড়ো ভূতকে আপনি 10 মাইল ঠেলা গাড়ি টানালেন? ওটা তো লিখেছেন উনি, ওনার খাতা পেন। উনি যা ইচ্ছে তাই লিখতে পারেন, তাতে আপনার কি বলার আছে? কেন ভূত ঠেলা ঠেলতে পারে না? না, নো কভি নেই। ভূতের ঠেলা ঠেলছে। ইয়ার কি পেয়েছেন? हम आ गया साहब। দাও, সবাইকে দাও। আমাকেও দেবেন, কিন্তু আপনার বন্ধুকে অপমান করছি বলে যেন আমাকে বাদ দেবেন না। কচুরি নিয়ে আপনাকে ভাবতে হবে না। দাসপাড়া আতিথেয়তা জানি। আবো, সবাইকে সমান ভাগে ভাগ করে দাও। जी साहब। আঙ্কেলটা হেভি মজার। ভেবেছিলাম জমিয়ে ভূতের গল্প শুনবো, এ তো দেখছি একেবারে কমেডি শো। ব্যাপারটা কিন্তু বেশ জমে গেছে। ভূত না হলেও বিষয়টা বেশ অদ্ভুত। আচ্ছা, আপনি কি আমার সব গল্প পড়েছেন? হ্যাঁ, পড়তে হয়েছে, বাধ্য হয়ে। কেন বাধ্য হয়ে কেন? ওটা আমার চাকরি। চাকরি? এটা কি ধরনের চাকরি? মালিকের নাম কি? কি কোম্পানি? প্রাইভেট নাকি সরকারি সংস্থা? হ্যাঁ, সরকারি একটা ভৌতিক সংস্থা। ওখানে সব ভূতের গল্পগুলো আসে, পড়ে রিভিউ করতে হয়। ওখানেই এই তলাপত্র বাবুর কঙ্কাল ছদ্ম নামে প্রথম ভৌতিক গল্পটা পড়লাম। ও আচ্ছা, ওই ভাদ্র মাসের ভদ্রভূত গল্পটা, তাই তো? তা কেমন লেগেছিল? অখাদ্য। ছ্যা, 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 ছ্যা। রেল স্টেশনের ওয়েটিং রুমের টয়লেটে ওই ভূতটাকে ঢুকিয়েছেন, ও লুকিয়ে আছে। ওই গন্ধওয়ালা টয়লেটে আপনি কখনো লুকিয়েছেন? ভূত বলে কি তাদের নাকে গন্ধ যায় না? হ্যাঁ, তাদের গন্ধ চোখে বমি আসে না কেন মশাই? ওই ভূতটা রেলের জমাদার না ঝাড়ুদার? लीजिए बाबू कचौड़ी। हाँ, खाइए खाइए। থ্যাংক ইউ। আরো কয়েকটা দিন মশাই, অনেক দিনের খিদে পেটে। সেই সেবার কচুরি খেতে গিয়ে একটা হুমদো ড্রাইভার আমায় তার ট্রাকে চাপা দিয়ে দিল, আর খাওয়া হলো না। মানে সঙ্গে সঙ্গে পঞ্চত্ব, আর খাবো কি করে? সেই থেকে আজ এতদিন পর আবার কচুরি খাচ্ছি। আরে বল্টু, ওই শুদ্ধ বাংলায় পঞ্চত্ব প্রাপ্তি মানে তো মরে যাওয়া, তাই না? হ্যাঁ তো, তা তুই এইরকম ভয় পাচ্ছিস কেন? তার মানে লোকটা ভূত। চুপ করে বসে থাক। কি
কি সব উল্টো পাল্টা বলছেন আপনি? তার মানে আপনি মরে গিয়ে আবার বেঁচে উঠে দাসপাড়ায় কচুরি খেতে এসেছেন? না না, কচুরি খেতে আসিনি। কচুরি খাওয়াটা তো উপরি পাওয়া। আমি এখানে এসেছিলাম ওই তলাপাত্র মশাইকে ভূতের গল্প লেখা থেকে বিরত করতে। আমার সব কেমন গুলিয়ে যাচ্ছে। আসলে আপনি কে? খুব ভালো কচুরি। আমার পরিচয় হলো আমি ভূতেদের রিপ্রেজেন্টেটিভ, দূত বলতে পারেন। শুনুন, যা বললাম তার অন্যথা করবেন না। খুন, পিস্তল, গুম খুন, কিডন্যাপ, রহস্য রোমাঞ্চ নিয়ে যত খুশি গল্প লিখুন, ভূত নিয়ে নয়। হ্যাঁ হ্যাঁ, এবার আমিও বলছি আমি আবার ভূত নিয়ে গল্প লেখা শুরু করব। দেখি দেখি আপনি কি করতে পারেন। ও, আপনি শুনবেন না তো? আমার কথা শুনবেন না, আমাকে অগ্রাহ্য করবেন বলে ভাবছেন তো? হ্যাঁ হ্যাঁ, ভাবছি আলবাদ ভাবছি। কে আপনি হরিদাস পাল মশাই? যে আপনাকে ভয় পেতে যাব? আপনি তো এক নম্বরের মিথ্যেবাদী পাবলিক। মিথ্যে কথা বলে ভয় দেখাচ্ছেন। আমার কোন কথাটা আপনার মিথ্যে বলে মনে হলো? ওই পঞ্চত্তর প্রাপ্তি কথাটা কি, তাই তো কঙ্কাল বাবু? অবশ্যই এই আপনি যদি ভূত হন তাহলে ভূতেদের কপালে দুঃখ আছে। ভূতকে আর কেউ ভয় পাবে না। তো পরবর্তী ভূতের গল্পের আইডিয়াটা পেয়েই গেছি। আপনার আইডিয়াটা বলুন। তার কাটা ভূত। এত বড় সাহস! আমাকে অপমান, আমাদের মান ইজ্জত নিয়ে টানাটানি করছেন। দাঁড়ান, আমি আপনাকে দেখাচ্ছি আমি কে। সোজা আঙুলে তো ঘি ওঠেনি, এবার আমি আমার আঙুলটা বেঁকাবো। এ কি রে বাবা, এ কি হলো? কোথা থেকে ঝড় এলো? এ কি রে বাবা, সব ঘুরছে। এবার দেখো আমার ক্ষমতা, দেখো আমি কেমন করে বেড়ে উঠছি। বল্টু রে, এতদিনে আমাদের ইচ্ছে পূরণ হলো। ভূত খুঁজিরা ভূত খুঁজে পেয়েছে। অরেঞ্জ দা, ও হুলো দা। তার মানে ভূত আছে। অরেঞ্জ দা, ও বাটালিদা। ঠিক ঠিক এইভাবে আমাদের ভূত দর্শন হবে এটা ভাবিনি রে। বল্টু, এ আমি কি দেখছি? এটা না দেখলেই বরং ভালো ছিল রে। এই তোদের ভয় করছে না? করছে না, আমাদের ভয় করছে না। এই কঙ্কাল, তুই আর ভূতের গল্প লিখবি না। এক্ষুনি কথা দে। আপনি থামুন, আমরা সবাই ওর হয়ে কথা দিচ্ছি। কঙ্কাল বাবু আর আপনাদের নিয়ে কোনো কিছু লিখবে না। ঠিক আছে, আর লিখবো না, কথা দিলাম। ঠিক আছে, আমি নর্মাল হচ্ছি আর এখান থেকে চলে যাচ্ছি। এবার আমি লিখবো, আজ থেকেই লেখা শুরু করব। নাম দেব সত্যি ভূতের গল্প। বল্টু, চিমটি, রেঞ্জদা, হুলোদা সবাই শোনো, আজ থেকে আমরা লিখবো ভূতের নিয়ে সত্যি ঘটনা। লিখতে পারো, কিন্তু কথা দিতে হবে মানুষের পাপের কাজগুলো ভূতেদের দিয়ে কখনো করাবে না। ঠিক আছে, কথা দিলাম আঙ্কেল, ভূতকে নিয়ে আমি সত্যি গল্প লিখবো। কি হলো কি নাট, কাকে কি কথা দিচ্ছিস? তার মানে আমি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম? হ্যাঁ সোনা, তুই এতক্ষণ স্বপ্ন দেখছিলিস। এবার জানতে পারি তুই কিসের স্বপ্ন দেখছিলিস? একটা মজার স্বপ্ন, ভূতের স্বপ্ন, কিন্তু বেশ মজার। উফ, দিন রাত ওই একই ভূত 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 করে তোদের সব্বার মাথা খারাপ হয়ে গেছে। তা ভূতের স্বপ্ন মজার কি করে হয়? মা, এবার আমি ভূতের গল্প লিখবো। স্বপ্নে আমার ভূত দর্শন হয়ে গেছে। বাহ, খুব ভালো। তার মানে তোরা ক্রিয়েটিভ হয়ে গেছিস। আমার গল্পের নাম হবে সত্যি ভূতের গল্প। বাবা, সকাল সকাল চিমটির ফোন। নে ধর। হ্যালো, আজকের খবরের কাগজটা দেখেছিস? না রে, এক্ষুনি একটা মজার ভূতের স্বপ্ন দেখে ঘুম থেকে উঠলাম। তুই মুখ হাত ধুয়ে রেডি হ, আমরা সবকটা ভূত খুঁজে আসছি, এসে বলবো। ওকে। তোদের বলেছিলাম না মামার এক বন্ধু আছে যিনি ভূতের গল্প লেখেন। হ্যাঁ, তুই বলেছিলিস যিনি কঙ্কাল ছদ্মনামে ভূতের গল্প লেখেন। আমি রাতে ওনার স্বপ্ন দেখেছি। জানিস তো উনি আর ভূতের গল্প লেখেন না। কি একটা ঘটনার পর উনি ভূতের গল্প লেখা ছেড়ে দেন। হাসলি কেন? তোর মামা মানে আমাদের বড় বাবুর বন্ধু সাহিত্যিক কঙ্কাল কেন ভূতের গল্প লেখা বন্ধ করেছেন সেটা আমি জানি, মানে আন্দাজ করতে পারি। মানে কি করে জানলি? স্বপ্নে। এবার এই স্বপ্নের ঘটনাটা আমি লিখবো। আমাদের কি করতে হবে? আমাদের ভূতের গল্প লিখতে হবে, প্রাইজ আছে। এই দেখ, এইখানে লেখা আছে, আর প্রাইজটা তুলে দেবেন সাহিত্যিক কঙ্কাল। আমাদের তো গল্প টল্প লেখা আসে না। আমারও না।
কিন্তু লিখবেটা কে? আমরা সবাই লিখবো, আমি আমার দেখা স্বপ্নটা তোদের বলবো, তোরা তোদের মতন করে সাজিয়ে আমাকে বলবি, আমি গুছিয়ে লিখবো। এটা হবে ভূত খুঁজিদের একটা প্রয়াস। গল্পের নাম সত্যি ভূতের গল্প, লেখক ভূত খুঁজির দল। দারুণ। ভূত না হয় আমাদের দেখা দিল না, তাতে কি, আমরা ভূতকে আমাদের মধ্যে রেখে দিলাম। কারেক্ট, গল্প লিখে প্রাইজটা আমাদের পেতেই হবে। সেরা মৌলিক ভৌতিক গল্প লেখা প্রতিযোগিতার প্রথম পুরস্কার পাচ্ছে ভূত খুঁজির দল। পুরস্কার তুলে দেবেন স্বনামধন্য লেখক সারদা চরণ তলাপাত্র, যিনি কঙ্কাল ছদ্মনামে গল্প লেখেন। এখন আমি মঞ্চে ডেকে নেব ভূত খুঁজিদের। নাও নাও, তোমাদের হাতে এই প্রথম পুরস্কারটা তুলে দিলাম। আর একটা কথা না বললেই নয়, এই সত্যি ভূতটা আমাকে বড় জ্বালিয়েছিল। এটা আমার জীবনের একটা অধ্যায়, এদের লেখনীতে একেবারে জীবন্ত হয়েছে। তা তোমরা এই টাকাটা নিয়ে কি করবে? বাটালিদা আমাদের সবার বড়, বাটালিদা বলবে। হ্যাঁ, আমরা এই টাকাটা আমাদের কর্মকর্তা আঙ্কেলের হাতে তুলে দেবো আমাদের লাইব্রেরি উন্নয়নের জন্য। হ্যাঁ, এটা হলো আমাদের সবার মিলিত ডিসিশন।